This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবরে নজর রাখবো, কোচবিহারের দিকে নজর রাখতে হবে, কারণ কোচবিহারে ফের তৃণমূল কর্মী খুন। মাথাভাঙায় পঞ্চায়েত অফিসের সামনেই খুন। বিবাদ মেটাতে গিয়ে খুন তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন। শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কোচবিহারে ফের তৃণমূল কর্মী খুন। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুমন কল্যাণের সঙ্গে কথা বলবো। সুমন কল্যাণ, ঠিক এমন কি হলো যে পিটিয়ে একজন তৃণমূল কর্মীকে খুন করে দেওয়া হলো? দেখো, একাধিক তথ্য কিন্তু উঠে আসছে যে একটি প্লাইউড মিলের সামনে তারা কাজ করতেন, এমন একটা অভিযোগ উঠে আসছে যে তিনজনই কিন্তু পরিচিত এবং তিনজনই তৃণমূল কর্মী, এমনটা কিন্তু স্থানীয় স্তর থেকে জানা গেছে এবং বিজেপিরাও কিন্তু এই কথা বলছে। গতকালকে যে ঘটনা ঘটেছে, গতকাল রাতে এই পঞ্চায়েত দপ্তরের সামনে একটা বচসা চলছিল, সেই বচসার সামনে যখন সঞ্জয় যায় তাকে বেধড়ক ধরে মারধর করা হয় এবং মাথার মধ্যে আঘাত করে তাকে খুন করা হয়েছে। এটা একটা তথ্য স্থানীয় প্রধান তিনি সেটা জানিয়েছেন। পাশাপাশি অপরদিকে বিজেপির বিধায়ক থেকে শুরু করে বিজেপির জেলা সভাপতি বলছেন যে অন্তর্দলীয় কোন্দল, তিনজনই তৃণমূল কর্মী এবং এই তিনজন তৃণমূল কর্মীর মধ্যে বচসা হয়, সেই বচসা থেকেই এই খুন। পরিবারের লোকেদেরও বক্তব্য কিন্তু একটু আলাদা, পরিকল্পনা করে খুন করা হয়েছে তাকে, এমন বক্তব্য পরিবারের তরফ থেকে বলা হয়েছে। একদম তুমি ঠিক যে কথা বলছো সুমন কল্যাণ, মৃতের পরিবারের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে আপনাদেরকে শোনাবো। যেটা একটু সন্দেহজনক, কারণ একটা মানুষকে এইভাবে নৃশংসভাবে করবে, জানি না ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, আগে কোনো পরিকল্পিতভাবে এরকমভাবে খুন করে ফেলল। পঞ্চায়েত প্রধান তার কি বক্তব্য এই ঘটনায় শোনাবো। একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে আঘাত করা হয়, মাথায় আঘাত এবং শরীরে লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়। তার ফলে সেখানেই সে লুটিয়ে পড়ে। সেখানে এটা দুজনের মধ্যে, যারা আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পারলাম তারা হচ্ছে যারা আততায়ী আর কি, তারা নিজেদের মধ্যে বিবাদ করছিল, পাশে দিয়ে যাচ্ছিল, তখন সে বাধা দেয় ঝগড়াঝাটি করার। এই তার ঝগড়াঝাটির প্রতিবাদ করতে গিয়েই তাকে মৃত্যুবরণ করতে হলো। এই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত এবং এ পর্যন্ত যতটুকু খবর আছে তারা নাকি ধরা পড়েছে। তারা কোন পার্টির সঙ্গে যুক্ত? কোনো পার্টির সাথে তারা আমার যুক্ত বলে মনে হয় না, তারা দুষ্কৃতী। কোচবিহারে ফের তৃণমূল কর্মী খুন। মাথাভাঙায় পঞ্চায়েত অফিসের সামনেই খুন। বিবাদ মেটাতে গিয়ে খুন তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন। শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো কি কারণে খুন, দলের অন্তর্দ্বন্দ্ব কিনা, সে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক। মাথাভাঙায় খুন তৃণমূল কর্মী। মাথাভাঙায় পঞ্চায়েত অফিসের সামনেই খুন। উদয়নগু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উদয়নবাবু, কোচবিহারে ফের তৃণমূল কর্মী খুন। কেউ কেউ বলছেন, বিরোধীরা বলছেন যে তৃণমূলের অন্তর্কলহ এবং তাতেই খুন হতে হয়েছে ওই কর্মীকে, কি বলবেন? এখন অন্তর্কলহ না বিরোধী দলের আক্রমণে মারা গেছে সেটা পুলিশ তদন্ত করলেই বেরিয়ে যাবে। ঘটনাটা হচ্ছে রাতে সেখানে মনসা পুজোর প্রসাদ খেয়ে তারা ফিরছিল, সেখানে দুজনের মধ্যে গোলমাল হয়। সেই দুই ব্যক্তিকে আলাদা করার চেষ্টা করে এবং তাদের মধ্যে একজন লোহার রড বা শাবল দিয়ে তার মাথায় আঘাত করে, তার ফলে তার মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করে বের করবে যে এর পেছনে রাজনীতি আছে কিনা, বা ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করা হয়েছে কিনা, বা অনিচ্ছাকৃতভাবে লেগেছে কিনা, সেটা বোঝা যাবে। পোস্টমর্টম রিপোর্ট আসুক বা পুলিশের তদন্তের পরেই সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মৃতের পরিবার বলছে পরিকল্পনা করে খুন করা হয়েছে। তা পরিকল্পনা করে খুন হয়েছে সেটাও তো পুলিশ তদন্ত করেই বের করবে, কারণ যেহেতু ঘটনাস্থলে সেই সময় রাতে বেশি লোক ছিল না বা তাদের পক্ষে জানা সম্ভব হয়নি, কাজেই কি করে হয়েছে না হয়েছে আমরাও আগ বাড়িয়ে কারো গায়ে দাগ লাগিয়ে দিতে চাইছি না। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং প্রকৃত দোষী ধরা পড়ুক এবং কারণটা বোঝা যাক যে এর পেছনে কারণটা কি আছে।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। দুই অভিযুক্ত অজয় বর্মন এবং মন্টু বর্মন, তাদেরকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে পরিকল্পনা করে খুন করা হয়েছে। কোচবিহারে ফের তৃণমূল কর্মী খুন, মাথাভাঙায় পঞ্চায়েত অফিসের সামনেই খুন, বিবাদ মেটাতে গিয়ে খুন তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন, শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন, তার কি বক্তব্য এই নিয়ে শোনাবো। আমাদের এটা দুর্ভাগ্যজনক, পশ্চিম বাংলায় যে শাসনটা চলছে সেই শাসন বলে কিছু নেই, আইন বলে কিছু নেই। মানুষ যখন তখন যাকে ইচ্ছে তাকেই মেরে ফেলছে, খুন করছে। আজকে আমাদের কাছে যেটা খবর আছে, তারা তিনজনেই তৃণমূলের সক্রিয় কর্মী। আজকে তৃণমূলের বন্ধুরা যদি বলে তারা সক্রিয় কর্মী নয়, তাহলে মিথ্যাচার করছে। আর আপনারা জানেন তৃণমূলের প্রত্যেকটা কথাতে তারা মিথ্যাচার করে, মিথ্যা আচরণ করে, ভ্রষ্টাচারের রাজনীতি করে, খুনের রাজনীতি করে। আজকে খুনের রাজনীতির এটা একটা ফসল। কেউ কাউকে ভয় পায় না, আইন নেই এখানে, তার ফলেতেই এখানে খুনটা হয়েছে। বচসার জেরে গলার নলি কেটে যুবককে খুনের অভিযোগ। হাওড়ার লিলুয়ার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত অমিত রায়চৌধুরীর বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ। ওই যুবককে বাঁচাতে গিয়ে অমিতের সঙ্গে বচসায় জড়ান সৌভিক দত্ত। সেই সময় পকেট থেকে ছুরি বের করে সৌভিকের উপর হামলা চালায় অমিত। গলার নলি কেটে দেওয়ার অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। অভিযুক্ত অমিতকে গ্রেপ্তার পুলিশের, উদ্ধার রক্তমাখা ছুরি। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে নজর এই মুহূর্তে, বচসার জেরে গলার নলি কেটে যুবককে খুনের অভিযোগ। হাওড়ার লিলুয়ায় ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত অমিত রায়চৌধুরীর বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ। ওই যুবককে বাঁচাতে গিয়ে অমিতের সঙ্গে বচসায় জড়ান সৌভিক দত্ত। সেই সময় পকেট থেকে ছুরি বের করে সৌভিকের উপর হামলা চালায় অমিত। গলার নলি কেটে দেওয়ার অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। অভিযুক্ত অমিতকে গ্রেপ্তার পুলিশের, উদ্ধার রক্তমাখা ছুরি।